Assalamu alaikum. Good afternoon. Hope that all of my dear viewers are fine. I am also fine. Welcome to the most popular Monohurdi online page. And with best regards to our respective teachers, honorable guardians, well wishers, related boosters, and dear students. I also thankfulness and congratulate of our admin sir because our admin sir is working restlessly in this space till now. Okay, how are you students? How are you my little learners? Hope that you are also fine. Before starts my class, I will recite a rhyme poem of our national and rebel poet. Before that, I am introduce myself again in front of you. I am Nargis Sultana, assistant teacher of Choktatardi Girls Gopt Primary School. Again in front of class 4 graded English. To ki bolchilam my dear students, today I am going to recite a rhyme poem of our national and rebel poet. Can you guess who is the poet and which poem could be? Can you guess? Think a moment. I will help you. My dear students, look at this. Right? Open. Do I open it? Yes. Do you eager to see this? Yes. What can you see this? Lichu chur. লিখেছেন our rebel and national poet, আমাদের জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো আমরা এখন এই লিচু চুর কবিতাটা একটু আবৃত্তি করব তোমাদের জন্য। আমি জানি এটা তোমাদের খুব 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 পছন্দের একটি কবিতা, ঠিক আছে? বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ঢাল ধরেছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দিয়াল দেখি এক ভিটরে শিয়াল, আরে ধাত শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আঁতকে উঠা কুকুরও জুড়ল ছুটা, ও বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকল গোলে ঢুকে গিয়ে বুশদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা
তওবা তওবা, নাক খোপ্তা। কেমন লাগলো মাই ডিয়ার স্টুডেন্টস? নিশ্চয়ই তোমরা খুব মজা পেয়েছো। Then now we'll going to our lesson. Now I am going to our lesson. Can you tell me last class what did we read? The last class, what is the topic? Yes, WH question. আমাদের টপিক ছিল WH questions, আর এটা আমাদের প্রশ্নপত্রে ছিল কোশ্চেন নো 9। তো আমরা কোশ্চেন নো 9 নিয়ে ডিসকাস করেছিলাম। উই লার্নড অ্যাবাউট মোর অ্যান্ড মোর অ্যাবাউট WH ওয়ার্ডস লাইক হু, হোয়াট, হুইচ, when, where, how, why, and this meaning. And we also learned how to make questions. We learned 2 techniques. One technique, subject ধরে, 2 টেকনিক ছিল অবজেক্ট ধরে। তাহলে আমরা 2টা টেকনিকে প্রশ্ন করার কথা বলেছিলাম। তার মধ্যে একটা ছিল আমাদের সাবজেক্ট ধরে প্রশ্ন কিভাবে করব অ্যান্ড অবজেক্ট ধরে প্রশ্ন কিভাবে করব। তো আজ আমরা টুডে উই উইল লার্ন সাবজেক্ট ধরে কিভাবে আমরা প্রশ্ন করব। আজ আমরা অবজেক্ট ধরে আর দেখাবো না, আমরা শিখব সাবজেক্ট ধরে আমরা কিভাবে প্রশ্ন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য পুশপিং বোর্ড প্লিজ। সাবজেক্ট ধরে প্রশ্ন করা শিখুন। ফরমেশন 1 দেখো কি আছে। ইংরেজি বাক্যের গঠন, যেটা আমরা লাস্ট ক্লাসেও পড়েছিলাম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা সাধারণ ইংরেজি বাক্যের গঠন। আর প্রশ্নের গঠনটা কি হবে? সাবজেক্ট ধরে প্রশ্ন করতে আমরা যে WH ওয়ার্ডগুলো ব্যবহার করেছি, হু, হোয়াট, হুইচ। হু, হোয়াট, হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যান্ড ইউ মাস্ট পুট আ কোশ্চেন মার্ক অবভিয়াসলি। দেন তোমরা যদি এই কোশ্চেন মার্কটা ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, তোমরা সেখানে নাম্বার পাবেন। দেন হু, আমরা আগেও পড়েছিলাম, আবারও আজকে রিভিশন করতেছি। কে, কে, কারা, হুর অর্থ। তো হু হচ্ছে সাবজেক্ট, ব্যক্তিবাচক হলে হু বসে। আর হুর ফর্মটা দেখো, হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ফর্ম। এবং লাস্ট ইউ মাস্ট পুট কোশ্চেন মার্ক। হোয়াট, হোয়াট মিন্স কি, কি। সাবজেক্ট বস্তু বা প্রাণীবাচক হলে হোয়াট বসে। সাবজেক্ট বস্তু বা প্রাণীবাচক হলে হোয়াট বসে। ফর্ম হচ্ছে দেখো গঠনটা, হোয়াট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হুইচ, কোনটি, কোনটি, কোনগুলো। সাবজেক্ট দিস, দ্যাট, দিস, দোজ হলে হুইচ বসে। সাবজেক্ট দিস,
দ্যাট, দিস, দোজ হলে হুইচ বসে। ফর্ম হচ্ছে হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড কোশ্চেন মার্ক। তো এখানে দেখো আমরা সাবজেক্ট ধরে প্রশ্ন করা শিখনের ফরমেশন 1টা শিখলাম। কিভাবে আমরা সাবজেক্ট ধরে প্রশ্ন করব তার ফর্মটা তোমাদের দেখালাম। এখন আমরা বিবিতে এটার কাজ করব। আমরা চলে আসব বোর্ডে। Farjana is 9 years old. Then she likes my book very much. She likes my book very much. Then the elephant is very big. Then this is my book. তোমরা জানো যে তোমাদের প্রশ্নপত্রে এই যে স্টেটমেন্টসগুলো থাকবে তার কোনো কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, যেটার উপর ভিত্তি করে তুমি WH কোশ্চেনটা করবে। তো আমি দেখো এখন কি করছি, এখানে আমি দিচ্ছি ফারজানার নিচে, এখানে দিচ্ছি শি। যেহেতু আমাদের প্রশ্নকরণ শিখনটা আজকে সাবজেক্ট ধরে, সেজন্য প্রত্যেকটা সাবজেক্টকে আমি আন্ডারলাইন করছি। দি এলিফ্যান্ট, তাহলে এখানে করব আমি দিস। এখন মাই ডিয়ার লিটল ফ্রেন্ডস, ইউ ফলো মি, হোয়াট আই সে। ফারজানা ইজ 9 years old. ফারজানা ফারজানা কি? একটি মেয়ে এবং সে ব্যক্তিবাচক। দেখো আমরা জানি সাবজেক্ট ব্যক্তিবাচক হলে কি বসে? হু। সাবজেক্ট ব্যক্তিবাচক হলে বসে হু। তাহলে এইখানে আমরা কোশ্চেন লিখলাম, কিউ দিয়ে কোশ্চেনের সাইন দিলাম। তাহলে ফারজানা ইজ 9 years old। আমরা সরাসরি লিখতে পারবো, দেখো গঠনটা দেখো, হু প্লাস ভার্ব। তাহলে আমরা প্রথমে বসালাম হু, তারপর ইজ ভার্ব, দেন অবজেক্ট 9 years old and must put a question mark. Okay, my dear students. Then she likes my book very much. She একজন ব্যক্তির অল্টারনেটিভ হিসাবে প্রোনাউন বসেছে she, তাহলে এটাও ব্যক্তিবাচক। তাহলে এখানেও আমরা কোশ্চেনে কি বসাবো দেখো, হু সরাসরি ভার্ব লাইকস মাই বুক। তোমাদের আমি মায়ের নিচে একটা টান দিলাম, একটু খেয়াল করবা, বুক ভেরি মাছ, তাহলে দেখো এই যে এখানে মাই আর এখানে মাই, তাহলে প্রশ্ন করার সময় এটা কি পরিবর্তন হবে? অফকোর্স এটা পরিবর্তন হবে। দেখো এখানে একটা নোট আছে, এনবি, তোমরা একটু ফলো করো।
কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেকেন্ড পারসন হয়। কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেকেন্ড পারসন হয়। যেমন আই, উই, মি, আস। আই, উই, মি, আস এগুলো থাকলে এর অ্যাগেনস্টে বসবে ইউ। তারপরে দেখো মাই, আওয়ার, ইউর। মাইন, আওয়ার্স, ইউরস। তাহলে আমরা এটাকে অবশ্যই মায়ের পরিবর্তে আমরা পার্সনটা চেঞ্জ করতে হবে। মায়ের পরিবর্তে কি বসতেছে দেখো, ইউ। তাহলে আমরা এখানে বসাবো ইউ। হু লাইকস ইউর বুক ভেরি Who likes your book very much? And question marks, must put a question marks. Then তাহলে আমরা বুঝলাম যে কোনো বাক্যে যদি পারসন ফার্স্ট পারসন থাকে প্রশ্ন করার সময় সেটা অবশ্যই সেকেন্ড পারসনে রূপান্তরিত করতে হবে। দেন দি এলিফ্যান্ট ইজ ভেরি বিগ। তো এই যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি ব্যক্তি? অফকোর্স নয়, এলিফ্যান্ট কোনো ব্যক্তি নয়। যেহেতু এলিফ্যান্ট ব্যক্তি নয় তাহলে এটা কি বস্তু কিংবা প্রাণী? তাহলে আমরা জানি এলিফ্যান্ট একটি প্রাণী। তাহলে দেখো হোয়াট সাবজেক্ট বস্তুবাচক, বস্তু বা প্রাণীবাচক হলে হোয়াট বসে। তাহলে আমরা এখানে কি বসাবো? দেখো দি এলিফ্যান্টের জায়গায় আমরা বসাবো হোয়াট, তারপর ভার্ব অবজেক্ট is very big and then put a question mark. Obviously you should have put a question mark here. So what is very big? দেখো ফর্মও আমাদের ঠিক আছে, হোয়াট প্লাস ভার্ব, হোয়াট প্লাস ভার্ব, দেন অবজেক্ট, দেন অবজেক্ট, দেন কোশ্চেন মার্ক। তারপরের যে এক্সাম্পলটা আছে দেখো দিস ইজ, সরি আমি ইজটা ব্যবহার করিনি, আমি আবার লিখছি দিস ইজ মাই বুক। দেখো আমাদের ফর্মের কোনটাতে দেখো তো এই সাবজেক্টটা আছে, কোনটাতে আছে আমরা একটু খেয়াল করি। দেখো দিস এই শব্দটা একটু বোর্ডে আমরা পুশপিং বোর্ডে খেয়াল করি। হুইচ কোনটি, কোনটি, কোনগুলো। সাবজেক্ট দিস, দ্যাট, দিস, দোজ হলে হুইচ বসে। তাহলে তোমরা সরাসরি এখানে কি বসাইতে পারছো? হুইচ। তাহলে আমরা এখানে বসাবো কোশ্চেন হুইচ ইজ, অ্যান্ড এখানে দেখো মাই। তাহলে আমরা জানি যদি ফার্স্ট পারসনে মাই, আই, উই, মি থাকে তাহলে অবশ্যই সেটা সেকেন্ড পারসন হবে। তাহলে এখানে দেখো মাই, আওয়ারের পরিবর্তে সেকেন্ড পারসন বসেছে ইউর। তাহলে আমরা বসাবো হুইচ ইজ, মায়ের পরিবর্তে ইউর বুক, দেন পুট আ কোশ্চেন মার্ক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? I read the sentence again. Farjana is 9 years old. Underlined Farjana. Question: who is 9 years old? Then she likes my book very much. Underlined word is she. Then question is who likes your book very much? My change হয়ে second person your. The elephant is very big. হোয়াট ইজ ভেরি বিগ, যেহেতু দি এলিফ্যান্ট হচ্ছে প্রাণীবাচক। দিস ইজ মাই বুক, দিস হচ্ছে দিস, দ্যাট, দিস যেখানে থাকবে সেখানে হুইচ বসবে। তো সেখানে হচ্ছে হুইচ ইজ ইউর বুক, মাইটা সেকেন্ড পারসনে রূপান্তরিত হলো। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? আই থিঙ্ক মাই ডিয়ার সুপার স্টুডেন্টস all understand this topic very well. Now I give you some another example.
I am Tina. They are very active. They are very active. দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। আই এম টিনা। তো এখানে আমি আন্ডারলাইন করলাম আই, যেহেতু আমাদের প্রশ্ন করার শিক্ষণটা হচ্ছে সাবজেক্ট ধরে, তো আই, আর এখানে করলাম দে। দেন 1 নাম্বার আনসার আমরা জানি যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু বসে। তাহলে আমরা এখানে কোশ্চেনটা আমি নিচে লিখে দিচ্ছি তোমাদের 1 নং কোশ্চেনটা। দেখো, আয়ের পরিবর্তে আমি বসাচ্ছি হু, কিন্তু আমি এখানে এম বসাতে পারছি না, টিনা। তো কেন আমরা এম বসাতে পারিনি একটু জেনে নেই। আই সিঙ্গুলার হলে হু এর পরে ইজ বসে, তাহলে আইটা কি সিঙ্গুলার, একক। তাহলে এটা যখন একক আই থাকবে তখন আইয়ের সাথে এম হয়, কিন্তু হুয়ের সাথে কিন্তু এম হবে না, হুর সাথে হবে ইজ। তাহলে আমি লিখব হু ইজ টিনা, হু ইজ টিনা। দেন 2 নং কোশ্চেন, দে আর ভেরি অ্যাক্টিভ। দে তারা ব্যক্তিবাচক, তাহলে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসে। তাহলে এখানে আমি দেখো দের পরিবর্তে কি বসালাম, হু, হু বসালাম। আর দে নিজেই প্লুরাল মানে বহু বচনে আছে, অনেকজনকে বোঝাচ্ছে, সেহেতু এই আর পরিবর্তন হবে না, এখানে আমরা আরই বসাবো। হু আর ভেরি অ্যাক্টিভ, হু আর ভেরি অ্যাক্টিভ। দেন you notice that I am Tina is question is who is Tina, ইজ কেন হয়েছে আমরা সেটা জেনে নিয়েছি। দে আর ভেরি অ্যাক্টিভ, হু আর ভেরি অ্যাক্টিভ, এখানে কেন আর বসেছে সেটাও আমরা জেনে নিয়েছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা এই সাবজেক্ট ধরে প্রশ্নকরণ শিক্ষণটা অনেকটা বুঝতে পেরেছ, এবং যদি বুঝে থাকো, যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমার ইনবক্সে মেসেজ করতে পারো, তোমাদের সমস্যাটা আমাকে জানাতে পারো। দেন দেখো, আমরা গত যে ক্লাসটা করেছি সাবজেক্ট ধরে এবং অবজেক্ট ধরে প্রশ্নটা শিখাবো বলেছি, তো আজকে আমরা সাবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেনটা তোমাদের করালাম। আগামী ক্লাসে আমরা আবার নেক্সট ক্লাসে I will in front of you with WS question another part object ধরে প্রশ্নকরণ। আমরা অবজেক্ট ধরে প্রশ্নকরণটা শিখব। তো সে পর্যন্ত মাই ডিয়ার স্টুডেন্টস, till then stay home safe and maintain all the preventive rules of COVID-19. যেহেতু আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমরা অবশ্যই সেটা মেনে চলব। দেন today my class is over now, so now it's time to say goodbye, 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 and see you the next class. Thank you students.